রাম হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী, গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিল গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, পরম গুরুপাদ পদ্ম সারা বিশ্বে শ্রী গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংসকুল চূড়ামণি ঠাকুর শিল গৌর কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ, গৌড়ীয় মঠের সপ্তম গোস্বামী, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ সচ্চিদানন্দ শ্রী শিল ভক্তিবিনোদ ঠাকুর তথা সম্প্রদায়ের পরম্পরা সকল সদস্যবৃন্দ, শুদ্ধ ভক্তবৃন্দ ও সম্প্রদায় দ্বারা নিযুক্ত সকল আচার্যবৃন্দ, সকলের শ্রীপাদ পদ্মে জানাই ধন্যবাদ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হন। এই সভায় উপস্থিত দণ্ডীপাদগণ, বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, মাতৃমণ্ডলী, সজ্জন বৃন্দ তথা এই গ্রামবাসী বৃন্দ, সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। কথা শুরু করার আগে একটা ক্ষমা চেয়ে নিচ্ছি, গলা ভালো নেই। গত পরশু দিন সভা করার পরেই ধবধবি বলে একটা জায়গা, গলা এরম মানে হঠাৎ এরম হয়ে গেল, জানি না কেন। সবার সময় হয় না, পরবর্তীকালে হয়েছে। কালকের থেকে অনেকটা ভালো কথা বলার চেষ্টা করব। বুঝতে পারবেন কিনা জানি না, যাই হোক সেই জন্য ক্ষমা প্রার্থী। এতক্ষণ ধরে শুনলেন যে কিভাবে ধর্মকে যাজন করা যায়। ধর্ম মানে কি? ধর্ম শব্দের অর্থ হচ্ছে যেটা ধারণ করা যায়। আমরা এটা শুনেছি, কিন্তু আমার পরম গুরুদেব যিনি ইংরেজি ভাষায় বললেন, হোয়াট ইজ দ্য ন্যাচারাল ইটার্নাল ফাংশন অফ আওয়ার সোল। আমার পরম গুরুদেব প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, মানে বাংলা করলে এটা হয়, আমরা সবাই আত্মা, আত্মার স্বাভাবিক যে নিত্য স্বভাব, সেটি হচ্ছে ধর্ম। স্বাভাবিক নিত্য স্বভাবটা কি আমাদের? সকলে দুঃখ চান না আনন্দ চান? বলুন, করে বলুন। একজন বলছে আনন্দ, আর সব বাকি দুঃখ চান। বলুন, জোরে বলুন। আমি ওরম ধরনের বক্তা নই যে আমি ভুলে যাবো, আপনার সব শুনে যাবেন, ভালো চেয়ে থাকবেন। বক্তা নই আমি, বলতে হবে। বলুন, কি চান? আনন্দ পেয়েছেন তো? আনন্দ পেয়েছেন? একজন বললে হ্যাঁ পেয়েছি, বাকি সব হ্যাঁ পেয়েছেন। তারা চুল পেকে গেছে, আনন্দ হচ্ছে নাকি? মুখের রিঙ্কেল এসে গেছে, রিঙ্কেল মানে হচ্ছে সব কোচকানো হয়ে গেছে, আনন্দ হচ্ছে নাকি?
হাঁটু কটকট করছে, আনন্দ হচ্ছে। কোমর ঝনঝন করছে, আনন্দ হয়েছে। চোখের দৃষ্টি কমে যাচ্ছে, আনন্দ হচ্ছে। কানে শুনতে পাচ্ছেন না, আনন্দ হচ্ছে। পাচ্ছেন আনন্দ কেন? এই ভৌতিক জগতে যা কিছু আছে, ভগবানকে বাদ দিয়ে যদি ভোগের চিন্তা করি, সব দুঃখদায়ক হবে। এই সংসারটা হচ্ছে মরুভূমির ন্যায়। মরুভূমিতে দেখা যায় মরীচিকা, দেখা যেত মরীচিকা মানে যেখানে মনে হচ্ছে জল আছে। পথিক মরুভূমির বুকে হাঁটতে হাঁটতে তৃষ্ণার্ত হলো, আর মরীচিকাকে দেখে মনে হয় জল পাবো ওখানে, ছুটছে। যত ছুটছে মরীচিকার পেছনে, তত মরীচিকা দূরে চলে যাচ্ছে। জল আর নেই, সুখ। এই জগতে, এই ভৌতিক জগতে সুখটা ঠিক এরকমই। সুখটা কোথায় আছে? ভগবানেতে। আনন্দ আছে কোথায়? ভগবানেতে। শান্তি আছে কোথায়? ভগবানেতে। প্রেম আছে কোথায়? ভগবানেতে। ভগবানকে বাদ দিয়ে ভৌতিক জগৎ দুঃখপ্রদ। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর একটা শব্দ বলছেন, চৈতন্য শিক্ষামৃত। তিনি বলছেন আমাদের অনেক অভাব রয়েছে, দুঃখ রয়েছে। এই দুঃখ অভাবের ক্ষণিক নিবৃত্তি হলেই আমরা তাকে সুখ বলে মনে করি না? একটা মানুষ ভারী বোঝা নিয়ে মাথায় নিয়ে যাচ্ছে, মাথাটা জ্বালা জ্বালা করছে, তো বোঝাটা মাথা থেকে সরিয়ে কাঁধে রাখলো। মাথাটা আরাম হচ্ছে, কিন্তু কাঁধে জ্বালা শুরু হয়ে গেছে। এটা সুখ বলবেন? মাথায় বোঝা জ্বালা জ্বালা করছিল, জ্বালা জ্বালা করছিল, এখন কাঁধে রাখলাম, মাথাটা সুখ লাগছে, কাঁধ জ্বালা জ্বালা শুরু হয়ে গেছে, সুখ বলবেন? ঠিক তেমনি করে আমাদের বৈষ্ণব কবি লিখেছেন, এ ঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। কখন শেষ হবে দুঃখ? সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। শেষ হবে ক্লেশ, দুঃখ শেষ হবে সাধু সঙ্গে হরিরাম। হরি ভজে যদি, হরি সেবা করে সাধুর সঙ্গে থেকে। নিজের মন মতো করলে হবে না। সাধুকে এক গাদা জটা জুটো নিয়ে এলাম, লাল বস্ত্র পরলাম, সাধু বলবেন? বলবেন সাধু? কেন? বস্ত্র তো সাধু। রাবণ জানত কে? রাবণ কে গো? রাবণ আর রাম না যুদ্ধ হয়েছিল। ওই রাবণ সীতাকে হরণ করলেন। কি করে হরণ করেছিলেন? রাবণকে সাধু বলবেন নাকি? বলবেন সাধু? বলবেন না। কেন বলবেন না? কাপড়টাই তো সাধু রে বাবা। যদি কাপড় সাধু হতো তাহলে রাবণকে সাধু বলা যেত, কিন্তু আমরা বলতে পারি না। কেন? ব্যবহারটা সাধুর ন্যায় নয়। সাধুর ব্যবহার কি? সাধু ছোট্ট শব্দ, সাধু। সৎ মানে সনাতন। সনাতন মানে সৃষ্টির আগে যে ছিলেন, এখনো আছেন, প্রলয়ের পরেও থাকবে। যে সৎ বস্তুর অন্বেষণ করেন, যে ওই সৎ বস্তুকে খোঁজেন, তিনি হচ্ছেন সাধু।
তাহলে এই সৎ বস্তুটা কে? এই সৎ শব্দটাকে ব্রহ্মা কার জন্য ব্যবহার করলেন? সৎ শব্দটা কাকে ব্যবহার করলেন? কথা বোঝা গেছে আমার? এই সৎ শব্দটা কার জন্য ব্রহ্মা ব্রহ্মসংহিতা ব্যবহার করেছিলেন? হ্যাঁ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ। সৎ চিৎ চিন্ময়, এই যে হাসছেন, ঘাড় নাড়ছেন, দেখছেন, চলছেন, ফিরছেন, ভগবানের অংশরূপ আত্মাটা এখানে আছে বলেই করতে পারে। চিৎ চেতন, ভগবান আছে তো চেতন আছে, ভগবান নেই তো মরা। সৎ চিৎ আনন্দময় বিগ্রহ। ভগবান কাকে বললেন? পরমেশ্বর কাকে বললেন? কৃষ্ণকে। সেই কৃষ্ণই সৎ, কৃষ্ণই চেতন চিৎ, আর কৃষ্ণই আনন্দ ঘনীভূত বস্তু। সেই জন্য আমাদেরকে ভালো করে ভাবতে হবে, সৎ বস্তুর অন্বেষণ করেন মানে কৃষ্ণ অন্বেষণ করেন। এই কলিযুগে কৃষ্ণ অন্বেষণ করার পন্থাটা কি? সত্য যুগে তো ধ্যান ছিল, ত্রেতা যুগে যজ্ঞ ছিল, দাপরে পূজা, আর কলিতে হরিনাম। যারা হরিনাম করেন তারাই সাধু, কাপড়টা সাধু নয়। পুরুষ হলে সাধু হবে, মহিলা হলে সাধু হবে না, এটাও নয়। যে হরিনাম করে সেই সাধু। যতটা শ্রদ্ধার সহিত নাম করে সেই ক্যাটেগরির সাধু, সেই স্তরের সাধু। উত্তম সাধু, মধ্যম সাধু, কনিষ্ঠ সাধু, তিন স্তরের সাধু আছে। সংজ্ঞা অনুযায়ী সাধু সবাই, মানে কিরকম? যারা হরিনাম করে তারাই সাধু। যারা করে না, এই লাল কাপড় পরে এলাম, জটা জুটো রাখলাম, দাড়ি গোঁফ রাখলাম, তিলক লাগালাম, সাধু বলা যাবে না। ব্যবহার যদি সাধু না হয় তাহলে সাধু নয়, তাই না? তাই এই কলিযুগের সাধু পাওয়া কষ্ট বড় জীবের জানিয়া, তাই কৃষ্ণ সাধু রূপে আইলেন নদিয়ায়। কলিকালে সাধু পাওয়া কষ্ট, তা অনেক সাধু তো রয়েছে, কত লাল কাপড় পরা আছে। আর চলে যান মায়াপুরে, ভরে গেছে পুরো। প্রত্যেকটা গ্রামে গঞ্জে যেখানে ধনাঢ্য লোকেরা আছে সেখানে চলে যান, সাধু ভরা আছে, আছে না? কেন? তাহলে কি আমরা কি মানে যেটা লিখলেন আমাদের আচার্য যখন লিখলেন, কলিকালে সাধু পাওয়া কষ্ট বড় জীবের জানিয়া, তাই কৃষ্ণ সাধু রূপে আইলেন নদিয়ায়। তাহলে এটা কি মিথ্যা কথা হয়ে গেল নাকি? কলিযুগ তো এটা, এত সাধু ঘুরছে। আবার ভক্তিবিনোদ ঠাকুরের ভাষায় বলছে, আমি বলছেন, যখন দেখিবে সমাজে বহু লাল কাপড়ের প্রাদুর্ভাব হইয়াছে, এই শব্দটাই বলেছেন, যখন দেখিবে সমাজে বহু লাল কাপড়ের প্রাদুর্ভাব হইয়াছে, তখন নিশ্চয় করে জানিবে সমাজে কোনো গন্ডগোল ঢুকিয়ে আছে। তো ভক্তিবিনোদ ঠাকুর ভুল বললেন নাকি? সাধু সত্যের অনুসন্ধানে আছে। এখন সাধু পয়সার অনুসন্ধানে থাকে। এই বস্ত্র পরলাম, মালা হাতে নিলাম, আর পয়সার অনুসন্ধানে ছুটলাম। দেখলাম না এ একটা জীবাত্মা, গরিব হতে পারে, জীবাত্মা।
কিছু বুঝি না, অত কিছু বুঝি না। আমরা চাই, যেটা চাই সেটা পেলেই তবে কৃপা হবে, না হলে কৃপা হবে না। সাধুর কৃপা এরকম নাকি সকলকে? সাধুর লক্ষণ বলতে গিয়ে বললেন কৃপালু, অকৃতদ্রোহ, সত্য সার সম, নির্দোষ বদান্য, মৃদু সূচি, অকিঞ্চন, সর্বপ্রকারক শান্ত, কৃষ্ণৈক শরণ। এই মাঝখানে এই অক্ষরটা কৃষ্ণৈক শরণ, সর্বক্ষণ কৃষ্ণকে স্মরণে রেখেছেন। প্রহ্লাদ মহারাজ স্মরণ ভক্তি করে তাকে মারতে পেরেছিল। প্রহ্লাদ মহারাজকে তার পিতা হিরণ্যকশিপু বিভিন্ন ভাবে মারবার জন্য চেষ্টা করলো, মারতে পেরেছিল কি? করেননি। কেন? যার স্মরণে সবসময় ভগবান আছেন, ভগবান সর্বক্ষণ আমাদের রক্ষা করেন। বললেন না, শ্রবণং কীর্তনং স্মরণং বন্দনং, শ্রবণ কীর্তন, দেখবেন ভজ ঘুরে মনে হয় না, মানে দেখবেন একটা দুটো লাইন আছে, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস্যরে পূজন সখী জন আত্মনিবেদন। তারপর গোবিন্দ দাস বলছে গোবিন্দ দাস্য অভিলাষরে। শ্রবণ যদি ভালো, মানে শোনা যদি ভালো না হয়, কীর্তন ভালো হবে না। হবে শোনাটা যে ভালো হলো না, আপনি বলতে পারবেন ভালো করে, উল্টো পাল্টা বলবেন। তা শ্রবণ ভালো করে শুনতে হবে, তবে স্মরণটা ভালো হবে, কীর্তনটা ভালো হবে। তো শ্রবণে পরীক্ষিত মহারাজ শুনেছিলেন কিরাম হবে। আমরা দেখেছি এখন কথাতে ভগবানের কথা হলে তো জল নিয়ে ঘুরে বেড়ায়, জলের বোতল দেয়। পরীক্ষিত মহারাজ তো 7 দিন 7 রাত একই আসনে বসে ভগবান মানে সুখদেব বসে পাঠ শুনছিলেন। জল তেষ্টা লেগেছিল নাকি? যখন জিজ্ঞাসা করলেন সুখদেব গোস্বামী, হে মহারাজ পরীক্ষিত, 7 দিন তুমি এখানে একই আসনে বসে একাগ্র চিত্রে ভাগবত কথা শুনছ, তোমার ক্ষুধা মানে খিদে, ক্ষুধা তৃষ্ণা তোমাকে বাধা প্রদান করছে না? কি বললেন? নিগম কল্প তরুর গলিতং ফলম সুখ মুখাদ মৃত ধ্রুব সঞ্জিতম পিবত ভাগবত রসমালয়া মোহরুহ রসিক ভূমি ভাবুকা। মানে কি? নিগম মানে বেদ, বেদ কল্পতরুর গলিত ফল, ফলটা মেল্টেড হয়েছে, গলে গেছে। সেই ফলটা আসছে কোথা থেকে? সুখ মুখাদ মৃত ধ্রুব সঞ্জিতম, সুখদেব গোস্বামীর মুখারবিন্দ থেকে দ্রবীভূত মানে ফিল্টার হয়ে ধ্রুব সঞ্জিতম আসছে, সেটা পিবত, সেটা ভাগবতম। হ্যাঁ, পিবত ভাগবত রসমালয়া। রসমালয়া মানে অমৃত, স্বাদ রাখিলাম, অমৃতের ন্যায় স্বাদযুক্ত সেই ভাগবত কথা মুহুর্মুহ সর্বক্ষণ পান করছেন। তা আমাকে কি বাধা প্রদান করবে? করছে না। এইভাবে শুনলে তাহলে শ্রবণে পরীক্ষিত মহারাজ উদ্ধার হয়েছিলেন।
আমরা উদ্ধার হয়ে যাব। হ্যাঁ, বক্তা অবশ্যই হতে হবে শুদ্ধ, যাতে সুখদেব গোস্বামী জন্মসিদ্ধ মহাপুরুষ। এখন তো অনেক বক্তা এসে গেছে, পয়সা নিয়ে পাঠ করে। সুখদেব গোস্বামী কিন্তু পয়সা নিয়ে পাঠ করেন, সেখানে গান বাজনাও থাকে না, থাকে ক্যাশিও দেখছিল নাকি তখন, এসেছিল তখন ক্যাশিও নেই, কিছু নেই, শুধু ভাগবত পাঠ করে গেছে, কথা শুনছেন। হ্যাঁ, আর পরীক্ষিত মহারাজ একাগ্র চিত্তে শুধু সেই কথাকে পান করছেন। শ্রবণে পরীক্ষিত, কীর্তনে সুখদেব, স্মরণে প্রহ্লাদ, বন্দনায় অকুল। এমন বন্দনা করলো, নন্দ মহারাজ না করতে পারলেন না, যশোদা মাইয়া না করতে পারলেন, ছেড়ে দিলেন। সব ভগবানের ইচ্ছা। ভগবান চান কংসকে, কংসের অত্যাচার, কংসের পাপের ঘড়া, মানে পাপের কলস ভরে গেছে, কংসকে আর রাখলে চলবে না, সাধুর প্রতি অত্যাচার করছে। ভগবান এই জগতে আসার কতগুলো কারণ থাকে। কি কারণ? ভগবান বলছেন ভগবত গীতাতে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে আমি আবির্ভূত হই সাধুদেরকে দুষ্কৃতকারী, মানে যেন অসুরদের হাত থেকে, অসুরদের হাত থেকে রক্ষা করার জন্য, পরিত্রাণ করার জন্য। দেখুন, আমাদের একটু অংশাবতারের ইতিহাস দেখুন। অংশাবতার যারা হয়েছে, মৎস্যাবতারে রাজা সত্যব্রত মুনি, জানেন তো সত্যব্রত মুনি, যিনি লিখলেন না, নমামি শরং সচিদানন্দ রূপং লাস্যত কুণ্ডলঙ্গ। কেটা কে লিখেছে? দামোদর রকম সত্যব্রত মুনি। ওই সত্যব্রত মুনি রাজা ছিলেন, ছোট্ট মাছ হয়ে কমণ্ডলে এলো, তারপরে কেউ বাচ্চা রাখলো, পুকুরে লাগলো, সাগরে রাখলো, তারপরে রাজাকে বলল, দেখো প্রলয় সময় এসে গেছে, সব কিছু বীজ, শস্য বীজ, বেদ, সমস্ত ধর্মীয় গ্রন্থ আমি লিখলে ধর্ম হবে না, ব্যাসদেব লিখলে সেগুলো ধর্ম। বেদ বেদান্ত সব নিয়ে নৌকা আসবে, উঠে পড়বে সেই নৌকা, এসবগুলো নিয়ে রক্ষা হবে। যদি না থাকতো, যদি এটা না হতো, তাহলে সব ধ্বংস হয়ে যেত, ইতিহাস ধ্বংস হয়ে যেত। ভারতবর্ষের ইতিহাসকে ধ্বংস করে গেছে ব্রিটিশ, তারপরে আরো তো ইতিহাস ধ্বংস হচ্ছে বর্তমানে সব রাজাগণ, রাজ্যের রাজাগণ। যাই হোক, রাজনীতির জন্য এটা নয়, রাজনীতির ক্ষেত্রে এটা নয়। তারপরে কি হলো? মৎস্য কুর্ম, পৃথিবীর বিষময় উঠেছে, সমুদ্র মন্থন করতে হবে, জানেন তো নিশ্চয়ই সব, অসুর আর দেবী দেবতাগণ সমুদ্র মন্থন করছে। বসুকিকে নিয়ে এলেন, কিন্তু আর থাকছে না, সমুদ্রে থাকছে না। সমুদ্রে কচ্ছপ রূপে ভগবান প্রকট হয়ে সেই ভার বহন করে মন্থন করতে দিলেন। মন্থনে কি উঠলো? প্রথমে বিষ উঠলো। বিষ পান করলো কে? শিব। সে বিষ পান করে হলো নীলকণ্ঠ।
আর শিবের হৃদয়ে কে আছে? রাম। রাম আছে, কেন কণ্ঠে রাখলেন? যদি পান করে ফেলে তখন বিশ্রাম হবে। রাম, বিশ্রাম শব্দ এইভাবে জোড়া আছে। তো যাই হোক, তো বিষ পান করিলেন, তারপরে অমৃত উঠল। সেই অমৃত অসুররা নিয়ে পালালো। ভগবান মোহিনী রূপ নিয়ে অসুরদের কাছ থেকে নিয়ে নিলেন। আর বাকি সব জানেন, সব তো বললেন সবাইকে দেওয়া হবে, বসো শাড়ি ছাড়ি। অসুররা শাড়িতে বসলেন, আর এদিকে দেবী দেবতা সব শাড়িতে বসলেন। কিন্তু ভগবান মোহিনী রূপ নিয়ে দেবতাদের পাওয়াচ্ছেন অমৃত, আর অসুরদের পাওয়াচ্ছেন গুড় জল। বুঝতে পেরে গেল সর্বানু অসুর বুঝতে পেরে গেল। সে শাড়িটা পাল্টে নিল, মানে শাড়ি বলতে কাপড়ের শাড়ি না, যে শাড়িতে বসে আছে মানে এই শাড়ি চলে এলো, এই দিকে চলে এলো, আর অমৃত ঢাললো। সঙ্গে সঙ্গে ভগবান চক্র দিয়ে তার গর্দানটা কেটে দিল, অমৃত গেল না নিচে, কিন্তু সে বেঁচে রইল। ধরটার নাম রাহু, আর শরীরটার নাম কেতু। রাহু কেতুর দশা পড়লে কিরাম হয়? সংসার ভালো লাগে নাকি? হ্যাঁ, কিরাম লাগে? চঞ্চল হয়ে যায়। রাহুর দৃষ্টি পড়েছে, গোমেদ নাও গো। আরে গোমেদ কিছু কাজ হবে না, হরিনাম করো না। হরিনাম করলে রাহুর দৃষ্টি কেটে যাবে, আর কেতুর দৃষ্টি কেটে যাবে। যাই হোক, রাম তো যাই হোক, এত হলো। কুর্ম হলো, মৎস্য, কুর্ম, বরাহদেব কি করলেন? কে পৃথিবীকে নিয়ে চলে গেছিল নিচে? হিরণ্যাক্ষ পৃথিবীকে হরণ করেছেন, মানে মহিলাকে হরণ করলে কি ফল হয়? ভগবান একদম বরাহ মূর্তি নিয়ে এসে গুঁতিয়ে মেরে দেবে। হলো কিনা? হ্যাঁ, পৃথিবীকে সমুদ্রের তলে নিয়ে গেল, পৃথিবীকে উদ্ধার করলেন। অংশাবতারের কারণ বলছেন, অংশাবতার। তো বরাহদেব সেই হিরণ্যাক্ষকে মেরে ফেলল, রক্ষা করলেন পৃথিবীকে। নৃসিংহদেব সত্যমা শুনলেন, প্রহ্লাদ মহারাজ ছিলেন ভক্ত, রক্ষা করলেন। এভাবে প্রতিটা অংশাবতার বলতেন, সম্ভবামি যুগে যুগে, যুগে যুগে আমি অবতীর্ণ হই সাধুদেরকে পরিত্রাণ। সাধু মানে শুধু জটাজুটো লোক নয়, যারা যুগ ধর্মকে পালন করে, বিশেষ করে কলিযুগে। কোনো বলেন না সাধু লাল কাপড় পরবে, বলেন না শুধু পুরুষ সাধু হবে, মহিলাও সাধু যদি সে হরিনাম করে। যে যতটা একাগ্রতার সহিত হরিনাম করেন, সে ছেলে হোক আর মেয়ে হোক, স্ত্রী হোক পুরুষ হোক, সব সাধু। তো আজ আমাদের একমাত্র রক্ষাকর্তা ভগবান। কেন বলছি? সত্যস্বরূপ ভগবানই কলিযুগে আছেন। সত্য যুগের ধর্ম চারটে পা ছিল। সেটা কি? তপ, শৌচ, দয়া, সত্য। এই চারটে পা। তপস্যা, শৌচ মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, দয়া আর সত্য, চারটে পা ছিল সত্য। সত্য যুগ চলে গেল, তপস্যা চলে গেল। ত্রেতা যুগ এলো, ত্রেতা যুগের ত্রিপাদ, তপস্যা গিয়ে শৌচ, দয়া, সত্য। তারপরে ত্রেতা যুগ চলে গেল, দাপরে দুটো পা।
দয়া আর সত্য। দাপর চলে গেল, সত্য। এটাকেই পরীক্ষিত মহারাজ ধর্মের প্রতীক রূপে ষাঁড়কে দেখলেন। এক পায়ে ষাঁড়টা দাঁড়িয়ে আছে, আর পৃথিবী রূপী এক গাভী, পৃথিবী তাকে একটা রাজ বেশ পরিহিত এক ব্যক্তি পৃথিবীকে লাথি মারছে আর ধর্মকে পেটাচ্ছে। এই যুগটার নাম কি? কলিযুগ। তো কলিযুগে ধর্মকে পেটানোর জন্য কত লোক এসে গেছে। ওই রাজবেশ পরিহিত সব এখন রাজারা দেখুন হরিনাম করে উদ্বুদ্ধ করে নাকি? কি বলে? হরিনাম করো বলে? কোন রাজা বলে নাকি হরিনাম করে? বলো না, হ্যাঁ কি না বলো না, বলতে কি আছে? কোন রাজা বলে একাদশী করে? বলে এগুলো করলে তো মঙ্গল হয়? বলে না, পেটাচ্ছে। যারা এগুলো করে না তাদেরকে বহুমানন করতে যায়। এই জন্য ওই এখন সবাই ওই রাজবেশ পরে পৃথিবীর গাভীকে লাথি মারছে, দেখুন কাটছে না, গাভীর মাংস খাচ্ছে। গো মাংস খাচ্ছে কিনা এখন? হ্যাঁ, এত প্রচলন হয়ে গেছে। ভারতবর্ষ ধর্মের ভূমি, সেখানে গোমাংস বিক্রেতা বেড়ে গেছে। এক্সপোর্ট করে, সাপ্লাই দেয়। দুঃখের ব্যাপার, কলিযুগ। এই জন্য আমরা খুব ভাগ্যবান। কেন ভাগ্যবান? আমরা ধর্মের সন্ধান পেয়েছি। আমরা কাউকে অত্যাচার করি কি? আমরা আমার ধর্মের ভাষাটা কি বলছে? হরিনাম করার জন্য আমাদেরকে কি বললেন ভক্তিবিনোদ ঠাকুর? দৈন্য দয়া, অন্যে মান, প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হইয়া করো নাম সংকীর্তন। এটাকে চৈতন্য মহাপ্রভু কি ভাষা দিলেন? ত্রিনাথপি সুনীচীন তরৌরিব সহিষ্ণু না, অমানীন মানধীন কীর্তনীয় সদা হই। মানে দীনতা, দৈন্যতা, দয়া, অন্যে মান, অপরকে মান প্রদান করা, প্রতিষ্ঠা বর্জন, প্রতিষ্ঠা ছেড়ে দেয়া, এই চারি গুণে গুণী হইয়া অমানীনা মানধীন কীর্তনীয় সদা হরি। বৈষ্ণব ধর্মে এগুলো আছে। তো যাই হোক, এখন আসি, সেই ষাঁড়কে পেটাচ্ছে। তখন পরীক্ষিত মহারাজ কি করলেন? ধনুষ্মান উঠিয়ে নিলেন। সাবধান বলার সঙ্গে সঙ্গে সেই রাজ বেশ পরিহিত ব্যক্তি, যাকে বলা কলি মহারাজ, পরীক্ষিত মহারাজ তো প্রচন্ড প্রভাবশালী, পায়ে পড়ে গেলেন। পরীক্ষিত মহারাজ, একটা নিয়ম আছে তো, যারা শরণাগত হয়ে যায় তাকে মারতে নাই। যাই হোক, পরীক্ষিত মহারাজ, যাও, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। কলি মানে কি? কপটতা। সে কপট ভাবে বললেন, হে মহারাজ পরীক্ষিত, আপনি শশাগড়া পৃথিবীর সম্রাট, মানে সমগ্র পৃথিবীর সম্রাট আপনি। কোথায় যাব? যেখানে যাব সেখানেই তো আপনার রাজ্য। আমিও আপনার একটা প্রজা, স্থান দিন তো। স্থান দেবেন না আমাকে? তখন 4টে স্থান, এই জন্য আমাদের বৈষ্ণবরা দেখবেন 4টে স্থান পরীক্ষিত মানে দেয়া, 4টে স্থানকে বর্জন করতে বলে। দীক্ষা দেওয়াকে বলে না, দূতং পানং স্ত্রিয়ং সুনা। দূত মানে যে খেলা খেললে পয়সা নষ্ট হয়, এনার্জি মানে শক্তি নষ্ট হয়, সময় নষ্ট হয়। বর্তমান যুগে এখন প্রতিটা গেম, যেটা ক্রিকেট খেলাও জুয়াতে পরিণত হয়েছে, সবটাই জুয়া।
পানং, যেটা পান করলে মদ্যপান। আগে মদের দোকান ছিল নাকি? আমি তো দেখতাম আমি যখন যে গ্রামে জন্মলাভ করেছিলাম, খুব লুকিয়ে লুকিয়ে মদ বিক্রি করতো, দেশি মদ। এখন মদের লাইসেন্স ঢালাওয়া দিচ্ছে, পানের দোকানে পাউচ হিসাবে বিক্রি হচ্ছে, সেই খাচ্ছে রাজা। আমরা সেই রাজাকে ভোট দিচ্ছি, নির্বাচন করছি। কিরাম বোকা বানিয়ে দিয়েছে আমাদেরকে নাকি? হ্যাঁ, মদ্যপান, ধূমপান, যেটা পান করলে নেশা হয়, সেই পান সেই সব জায়গা থাকবে। কলি স্ত্রীয়ং, অবৈধ সঙ্গ, পরস্ত্রী গমন, পরপুরুষ গমন, এসব অবৈধ, এখানে কলি থাকবে। শোনা, হিংসা। এই এখন ভোট আসছে না, দেখবেন হিংসার প্রকোপ বেড়ে যাবে, কত লোক মরে যাবে। আমরা বলছি সেকুলারিজম, জনগণ মনোইজম। আমি রাজা, আমি যেটা বাজি, আমাকে না সাপোর্ট করলে, আমাকে না সহায়তা করলে তোমার বাঁচবার অধিকার নেই। কিন্তু সেকুলারিজম মানে প্রত্যেক ব্যক্তি তার মতামত প্রকাশ করবে, প্রত্যেক ব্যক্তি ধর্ম পালন করবে, এবং ভেদ থাকবে না। এটা আছে আমেরিকা, আছে সেকুলারিজম আমেরিকাতে, কিন্তু দেশটা খ্রিস্টান দেশ, নিয়মটা সেকুলারিজম, মানে সকলে সকল ধর্ম পালন করতে পারে। আমি যাই আমেরিকাতে, পরিক্রমা করি, পুলিশরা বলে ঠিক আছে করো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ভারতবর্ষের সব নিয়ম পাল্টে গেছে। ভারত ধর্মভূমি ছিল, কলি মহারাজ এখানে আক্রমণ করেছে, আর এখানে যত রকমের নোংরামি হচ্ছে। অন্য দেশে হচ্ছে, কিন্তু সেখানে নিয়ম আছে, এখানে নিয়ম আছে, নিয়মের ইমপ্লিমেন্টেশন নেই, প্রয়োগ নেই আর নিয়মের। যাই হোক, পরীক্ষিত মা 4টে জায়গা দিয়েছিলেন, তার সুবর্ণ দিয়েছিলেন। সেটা একটা সুবর্ণ বলতে সোনা বুঝি, এটা কিন্তু নয়। আমাদের ধর্মীয় ব্যাখ্যা হচ্ছে, আমরা অবৈধ উপায় কোনো উপায় করব না, সেই উপায়টা আমার নিজে ভোগে লাগাবো না। এতগুলো বিধান দিয়ে দিলেন, কলিকে জায়গা দিলেন। আমরা যদি সেগুলো জায়গা ত্যাগ না করতে পারি, তো কলি সেখানে থাকবে। এখন প্রশ্ন হলো, পরীক্ষিত মাস কলিকে, যদি কলি এরম ধরনের হোক হয়, মারলেন না কেন? মেরে দিতে পারতেন তো, কেন মারলেন না? দেন কলিতে একটা সুবিধা আছে, অনেক দিন ধরে বসে বসে তপস্যা করতে হয় না, অনেক পয়সা খরচ করে যজ্ঞ করতে হয় না, অনেক ধুমধাম পয়সা করতে পূজাও করতে হয় না। শুধু হরিনাম করলেই ভগবান পাওয়া যাবে, অতি অনায়াসে পাওয়া যাবে। এটাকে শ্রীমদ ভাগবতের ব্যাসদেব প্রথম স্কন্ধে লিখলেন, 18 অধ্যায় মনে হয়, লিখলেন, নানুদৃষ্টি কলিং সম্রাট সারঙ্গ ইব সারভূ কুশলন্যাসী সিদ্ধন্তি নিতরানি কৃতানি জাত। মানে পরীক্ষিত মহারাজকে বলছেন, একটা মধুমক্ষিকা ছিলেন, ফুলে মধু আছে, আমরা গেলে পাবো কি? মধুমক্ষিকা ফুল থেকে মধু নিয়ে নেয়। পরীক্ষিত মহারাজ মধুমক্ষিকা ছিলেন। কলিতে অনেক সমস্যা আছে, কলিতে অনেক ভালো আছে। কি ভালো? না, ভগবানের নাম করলেই ভগবানকে পাওয়া যায়, আর ভগবানকে পেয়ে অতি অল্প আয়াসে, খুব সহজ উপায়ে জীবগণ উদ্ধার হতে পারবে। কলিকে বাঁচিয়ে রাখলেন। আবার কি বললেন? কুশলন্যাসী সিদ্ধন্তি, যেটা ভালো কাজ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে করব। আজকে এখানে এরা সিদ্ধান্ত নিয়েছে, আজকে এখানে ভগবানের কথা হবে, কিন্তু যে কোনো উপায় হলো না। তাহলে হবে এই বিচারটা নিয়েছিল, তার যে পুরো যে লাভটা পেয়ে যাবে,
সিদ্ধান্ত নিলেই সেই ভালোর ফলটা পেয়ে যাবে। আর নেতরানি মানে পাপ কার্য, মনে মনে চিন্তা করলে হবে না, পাপটা করলে পাপের ফল পাবে। এই জন্য পরীক্ষিত মহারাজ কলিমাতে রেখে দিলেন। কলিযুগ এলো, কলিযুগে এক পায়ে সেই ষাঁড়, ধর্ম ষাঁড় রাজা আছে। এক পাদ হচ্ছে কি সত্য, সে সত্য স্বরূপকে ভগবান। ভগবান কোথায় আছেন? ভগবান নামে আছেন, ভগবান ভক্তের হৃদয়ে আছেন, ভগবান ভগবান কথায় আছেন। কোথায় না, কথায়, শুদ্ধ ভক্তের কথাতে আছেন। কথা শুনলে, নাম করলে হৃদয় শুদ্ধ হবে, নামে রুচি হবে, আর ধীরে ধীরে হৃদয় পরিষ্কার হয়ে হৃদয়তে ভগবান প্রকাশ প্রাপ্ত হবে। সমস্ত অজ্ঞতার অন্ধকার চলে যাবে, আর কে কি করছে, কে ভালো কে খারাপ, কে সাধু কে অসাধু, সে বিচারটা করা যাবে। তাই আমরা শ্রবণং কীর্তনং স্মরণং বন্দনং পাদ সেবন, লক্ষ্মী দেবী পাদ সেবন। দাস্য হনুমান, কবিপতি হনুমান পূজন পৃথু মহারাজ। আর সখীগণ আত্মনিবেদন বলি মহারাজ। এসব দেখুন, যে যার সব এইসব ভজনের লিম্প বলে, লিম্পে কি বলে, বাংলা কি বলে, ভজনের লিম্প, অঙ্গ, ভজনের অঙ্গ, এগুলো পালন করে চলে গেছে। তো যাই হোক, আমাদেরকে ভালো করে ভাবতে হবে। আমার সময় নেই, 7 মিনিট সময় আছে। তো ভালো করে ভাবতে হবে যে সাধু, এত সাধু, কিন্তু সাধু তো শান্তি নিয়ে আসবে, অশান্তি হচ্ছে কেন? কেন আমরা মহাপ্রভুর ভাষায় যেটা দিতে মহাপ্রভু যেটা বলেছিলেন, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। আমাদের সত্য আছে না, এখানে ছিল, তোমাদের পাড়া, এখানে থাকতে হবে নাকি? এই সত্য বলতে আমি ব্যাঙ্গালোরে ছিলাম, অনেক সাধু সকালে উঠে হরিনাম করে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তারপরে লিখে রাখে, তারপর লেখে আজকে অমুক বাড়িতে যেতে হবে, তোর অমুক পকেট কাটতে হবে। চিন্তামণি, নাম চিন্তামণি, নাম করতে করতে যা চিন্তা করবে তাই ফল হবে। নাম চিন্তা করতে করতে ভগবানের যদি প্রেমের সেবার চিন্তা করেন, তাহলে প্রেমরূপ সেবা পাবেন। আর নাম চিন্তা করতে যদি ভৌতিক অর্থরূপ চিন্তা করলে ভৌতিক অর্থ হবে। কোনটা চাই, কোনটা প্রয়োজন? আমাদের প্রয়োজন প্রেম, প্রয়োজন। ভৌতিক অর্থ আপাত কিছু মধুর কিছু দেবে বটে, মরতে সকলকেই হবে, কেউ থাকতে পারবে না। সবাই মৃত্যু পথযাত্রী, সুখের পেছনে ছুটছি, সেই পথিক মরুভূমিতে ছুটছে সুখের জন্য, সুখ পাচ্ছে না, তৃষ্ণার্ত হয়ে মরিচিকার পেছনে সুখের পেছনে ছুটতে ছুটতে মরে গেল। আমাদের কি বললো? সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল, সব আগুনে পুড়ে ছাই হয়ে গেল। তাই ভগবানকে সঙ্গে নিন, আর যাই করুন ভগবানকে সাথে রাখুন। তার মানে মোটে বলছি না ভগবানের ছবি নিয়ে ধরে রাখছে, এটা নয়। নামকে আশ্রয় নিয়ে যদি আমরা চলতে পারি, নামাশ্রয় করি, আমার কথা না, ভক্তি ঠাকুরের কথা, নামাশ্রয় করি যতনে তুমি
থাকো আপন কাজে। কেন বলছেন যে জীবনও অনিত্য, থাকবে না। ভাবছেন এ আমার ছেলে সারা জীবন দেখবে, থাকবে না। এই জীবনে দেখবেন ছেলে পাল্টে গেছে। জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। এই এই যে উপদেশটা যেটা দিয়েছে ভক্তিবিনোদ ঠাকুর আমাদের, সেইটাকে অবলম্বন করে জীবনযাত্রাকে নির্বাহ করুন, নিশ্চয়ই সুখ পাবেন, আনন্দ পাবেন। না হলে ওই বোঝাকে মাথায় নিয়ে কাঁধে রাখবেন, কাঁধ জ্বালা জ্বালা করবে, মাথা ঠান্ডা হবে, আবার জ্বালা সবসময় থাকবে, দুঃখ সবসময় আছে। যাই করুন, সন্ন্যাসী হন, গৃহস্থ হন, ব্রহ্মচারী হন, আর বানপ্রস্থে 4 আশ্রম, আর যে কোনো বর্ণেই হোক না কেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সব বর্ণ আশ্রমের ধর্ম পালন করলে সুখ পাবেন না। এটা একটা ক্যাটেগরি। ভগবান বলেছেন চাতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। গুণ কর্ম অনুযায়ী আমি আমার 4টে বর্ণ সৃষ্টি করেছি। কিন্তু যাই করো না কেন, ভগবানকে সাধনা না করে, হৃদয়কে নির্মল না করলে হৃদয়ে তো ভগবান আসবে না, আর ভগবান না এলে সুখ হবে না। চির সুখ, চির আনন্দ, চির শান্তি পাওয়া যাবে না। তাই ভগবানের নাম করুন, অপরাধ শূন্য হয়ে নাম করুন, তাহলে পাবেন। অপরাধ যুক্ত হয়ে নাম করলে ভগবানকে পাওয়া যাবে না। যদি নাম করতে করতে পয়সার চিন্তা করেন, পয়সা পাবেন, পয়সা আপনাকে অর্থ কি বলে, অনর্থের মূল না, অনর্থের দেবে। দেখুন না, এখনকার দিনে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে কম্পিটিশন চলছে কিনা, চলছে কিনা? মন্দির, কে বড় মন্দির করতে পারে, তারা কম্পিটিশন। একদম সড়ক গোস্বামী তো বলে না, বলেছে নাকি? সড়ক গোস্বামী বলেন না, প্রত্যেক সোসাইটির মধ্যে একটা কম্পিটিশন চলছে, কে কত বেশি দলে লোক টানতে পারে। গৌরীয় মঠে কেউ এসে গেলে তাদের মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, গৌরীয় মঠে গেছি সত্য, মানে গরুর গাড়ি, আমরা হচ্ছে প্লেন, চলো প্লেনে চলো। গরুর গাড়ি চলবে কেন? নানা রকমের কম্পিটিশন। এই প্লেন আর ওই চাকচিক্য দেখিয়ে ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে পাওয়া যায় ভক্তি দেখিয়ে। তাই ভক্তির চাকচিক্য দেখান। ভক্তি চাকচিক্য মানে ভগবানকে আদরের সহিত রাখুন আপনার জীবনে, সেটাই ভক্তি। দেখে না, ভগবান দেখে না সোনার পাত্রে ভোগ লাগাচ্ছেন, রূপোর পাত্রে ভোগ লাগাচ্ছেন, কি মাটির পাত্রে ভোগ লাগাচ্ছেন। ভগবান দেখেন কতটা ভক্তি আছে, কতটা প্রেমের সহিত আমাকে অর্পণ করছেন, সেটা দেখেন। তাই ভক্তি হয়, ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে ন পরিজায়তে। ভক্তি হয় ভগবত ভক্তের সঙ্গে, সে ভগবত ভক্তের সাধু সঙ্গে হরিনাম করুন, তাহলে আপনাদের জীবনের চরম পরম উদ্দেশ্য সফল হবে। হরে কৃষ্ণ। कुलपति पावन गुरु महाराज की। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে অন্ত হয়তে ঘোর সংসারে।
দাঁড়ায় গেটের মধ্যে ঘর। এ ঘোর সংসারে পরিয়া না পায় দুঃখে দুঃখে ঘোর সংসার সংসারে পরিয়া